Hello viewers, I am Sanaz. You are watching Learning English with Molla, where you learn English grammar easily with me. আমরা এখন ক্লোজ সিরিজ নিয়ে ডিসকাস করছি। ক্লোজ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, কারণ ক্লোজ ছাড়া তুমি জয়নিং করতে পারবে না, সেন্টেন্স চেঞ্জ করতে পারবে না, তাই ক্লোজ আমাদেরকে জানতে হবে। তো আগের ভিডিওগুলোতে ক্লোজ নিয়ে ডিসকাস হয়েছে। আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং ক্লোজ, যেটা মূলত কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কারণ কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটেড ক্লোজ ছাড়া হয় না। তাহলে চলো আমরা শুরু করি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেল নতুন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা সহজেই পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং ক্লোজ। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট ক্লোজটা কি, ডেফিনেশন কি, কাকে বলবো, কনসেপ্ট কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। না, কোঅর্ডিনেটিং ক্লোজেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস অ্যান্ড জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট ক্লোজগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়, নিজে নিজেই উচ্চারিত হয়, নিজে নিজেই স্বাধীনভাবে এরা বসতে পারে। এবং একটা জিনিস মনে রাখবে যে কোঅর্ডিনেটিং ক্লোজগুলো একটা কনজাংশন দিয়ে জয়েন করা হয়, যেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বাক্যে দুই বা দুইয়ের বেশি থাকতে পারে। আমরা এক্সাম্পল সহকারে বুঝি। দেখো, কোঅর্ডিনেট ক্লোজ, আমি প্রথমেই বললাম যে কোঅর্ডিনেট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এরা স্বাধীনভাবে বসবে, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ডিপেন্ডেন্ট নয়। তাহলে দেখো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি। I like tea, but my sister likes coffee. এখানে একটা জিনিস দেখো, আই লাইক টি, আমি চা পছন্দ করি। এটা একটা ক্লোজ, কারণ এর মধ্যে ফাইনাইট ভাব আছে লাইক, এবং এটা দেখো কারোর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্যাংশ। আবার এদিকটা দেখো, মাই সিস্টার লাইকস কফি, আমার বোন কফি পছন্দ করে। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় বা কারোর উপর নির্ভরশীল নয়। এই দুটো ক্লোজকে জয়েন করেছে কে? বাট। এই কথাটা এই দুটো ক্লোজকে জয়েন করেছে। তাহলে বাট হচ্ছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা এবং এইটা এরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কি বললাম? কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? আর একটা সেন্টেন্স দেখি, দেখো, যেখানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। দেখো, রাম অ্যান্ড রহিম like song, but Sita likes dance. এখানে দেখো, রাম অ্যান্ড রহিম লাইক সং, অর্থাৎ রাম এবং রহিম গান পছন্দ করে। এখানের মধ্যে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। কি কি বলতো? একটা হচ্ছে রাম লাইক সং, আর একটা হচ্ছে রহিম লাইক সং। যেহেতু এই দুটো সিমিলার টাইপ, অর্থাৎ রামও গান পছন্দ করে, রহিমও গান পছন্দ করে, তাই আমি অ্যান্ড দিয়ে যোগ করে নিয়েছি। আর যখন আমি অ্যান্ড দিয়ে যোগ করব, তখন রাম লাইক সং, রহিম লাইক সং দুটোকে আলাদা আলাদাভাবে না লিখে আমি শুধু সাবজেক্ট দুটো যোগ করে দিতে পারি, এটা গ্রামারের নিয়ম। তাহলে রাম অ্যান্ড রহিম লাইক সং, বাট সীতা লাইকস ড্যান্স। কিন্তু সীতা কি পছন্দ করে? ড্যান্স পছন্দ করে। তো যেহেতু এটা একটু অপোজিট টাইপের, অর্থাৎ এরা গান পছন্দ করে, সীতা ড্যান্স পছন্দ করে, অপোজিট টাইপের, তাই কি হলো না, এখানে বাট ইউজ করা হলো। কি হলো? এখানে বাট ইউজ করা হলো। ঠিক আছে? যখন সিমিলার টাইপ হবে তখন আমরা অ্যান্ড ইউজ করব, যেমন এই যে রাম অ্যান্ড রহিমের মধ্যে অ্যান্ড ইউজ করেছি। যখন ডিফারেন্ট টাইপস হবে তখন আমরা বাট ইউজ করব, যেমন এখানে দেখো বাট ইউজ করেছি। ওকে? তো এই যে দুটো সেন্টেন্স, তো এখানে আই লাইক টি আর মাই সিস্টার লাইকস কফি, এই দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক সেরকম এখানে রাম লাইকস সং, রহিম লাইক সম এবং সীতা লাইকস ড্যান্স, এই তিনটেই হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস। তো এই দুটো সেন্টেন্স লেখার অর্থ কি তোমরা খুব ভালো করে জানো যে ইংরাজি গ্রামারে ডাবল সেন্টেন্স এবং মাল্টিপল সেন্টেন্স বলে দুটো কথা আছে। ডাবল সেন্টেন্স এবং মাল্টিপল সেন্টেন্স। ডাবল সেন্টেন্স কখন হবে? যখন একটা বাক্যের মধ্যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে তখন সেটা হবে ডাবল সেন্টেন্স। আর যখন একটা বাক্যের মধ্যে দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে তখন হবে মাল্টিপল সেন্টেন্স। যেমন দেখো এখানে আই লাইকটি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর মাই সিস্টার লাইকস কফি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এখানে কটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ডাবল সেন্টেন্স। কি? ডাবল সেন্টেন্স। কিন্তু এখানে দেখো তিনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, অর্থাৎ দুইয়ের বেশি আছে। রাম লাইক সং, রহিম লাইক সং, সীতা লাইকস ড্যান্স। এখানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। ঠিক আছে, এখানে তিনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হওয়ার জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলবো মাল্টিপল সেন্টেন্স। মাল্টিপল সেন্টেন্স। তাহলে ক্লিয়ার হলো যে ডাবল সেন্টেন্স কাকে বলে আর মাল্টিপল সেন্টেন্স কাকে বলে। ডাবল সেন্টেন্স হচ্ছে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, আর মাল্টিপল সেন্টেন্স হচ্ছে যখন দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। ওকে, এবং এই ক্লোজগুলো সবসময় কি হয় না, এই ক্লোজগুলো সবসময় একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়। আমি তো বাট এবং অ্যান্ড দেখালাম, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজ যে ওয়ার্ড দিয়ে যুক্ত হয় সেগুলোকেই বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আমি তোমাদেরকে লিঙ্কার ওয়াইজ বোঝাচ্ছি। দেখো আমি অ্যান্ড এবং বাট দিয়ে বোঝালাম, এবার অর বিকল্প সূচক অর দিয়ে বোঝাচ্ছি। দেখো অর, অর এই কনজাংশনটাতে দেখো আই শ্যাল ডু ইট নাও, আই শ্যাল ডু ইট নাও অর নেভার। এটা বিকল্প সূচক। অরটা কখন ইউজ করা হয়? বিকল্প সূচক, অর্থাৎ হয় এটা করো না হয় ওটা করো। এখানে দেখো আই শ্যাল ডু ইট নাও, আমি এখন এটা করব, অর নেভার অথবা কখনোই করব না। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কটা আছে? দুটো। দেখো আই শ্যাল ডু ইট নাও, আর একটা হচ্ছে আই শ্যাল ডু ইট নেভার। এই আই শ্যাল ডু ইটটা আবার লিখিনি, কারণ কি? কারণ গ্রামারের নিয়ম অনুযায়ী একই সাবজেক্ট দ্বিতীয়বার ব্যবহার করতে হয় না সেম সেন্টেন্সে। অর্থাৎ একটাই সেন্টেন্সে যখন দেখবে যে দুটি ভাব আছে কিন্তু দুটো ক্লোজ আছে কিন্তু দুজনেরই সাবজেক্ট সেম, তখন আমাকে সাবজেক্ট একবার লিখলেই হয়। তাই এখানে আমি আই শ্যাল ডু ইট নাও লিখেছি অর দে নেভার। অ্যাকচুয়ালি এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা হচ্ছে আই শ্যাল ডু ইট নেভার। ঠিক আছে, তাহলে এটা আমি কি দিয়ে দেখালাম? এটা দেখালাম অর দিয়ে। অর কখন ব্যবহার করা হয়? অর হয় বিকল্প সূচক। এরপর দেখো ইয়েটও কনজাংশন হতে পারে, ইয়েট অর্থাৎ তথাপি। দেখো হি ইজ উইক, হি ইজ উইক অর্থাৎ সে দুর্বল। কি না, সে দুর্বল। ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, ইয়েট ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড। হি ইজ উইক অর্থাৎ সে দুর্বল, তথাপি ইয়েট তথাপি হি ইজ ওয়ার্কিং হার্ড, তথাপি সে কঠোর পরিশ্রম করছে। সাধারণত দুর্বলটা কঠোর পরিশ্রম করতে পারে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে। এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। একটা হচ্ছে হি ইজ উইক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ এটা কারোর উপর নির্ভরশীল নয়, এ নিজে নিজেই উচ্চারিত হয়, নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। আর একটা হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ড, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, জাস্ট এটা কন্টিনিউয়াস টেন্স আছে। এই দুটোকে লিঙ্ক করেছে কে? এই দুটোকে লিঙ্ক করেছে ইয়েট। তাহলে ইয়েট হচ্ছে লিঙ্কার, যেহেতু এটা কোঅর্ডিনেট ক্লোজ, দুটো কোঅর্ডিনেট ক্লোজকে লিঙ্ক করেছে ইয়েট, তাই ইয়েটকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এরপরে দেখো আইদার অর দেও হয়। আইদার অর, যেমন দেখো হি ইজ আইদার ম্যাড অর হি ইজ আইদার ম্যাড। দেখো সেন্টেন্সটা লিখছি, he is either mad or he has become a criminal. He has become a criminal.
দেখো হি ইজ আইদার ম্যাড, হয় সে ম্যাড, অথবা হি হ্যাজ বিকাম এ ক্রিমিনাল, অথবা সে একজন ক্রিমিনালে পরিণত হয়েছে, একজন অপরাধীতে পরিণত হয়েছে। এখানে দেখো আইদার অর আমরা কখন ব্যবহার করব, আইদার অর ব্যবহার করব হয় এটা না হয় ওটা। যেমন দেখো আইদার অর, আইদার অরের মাঝখানে অবশ্যই কি হবে না একটা ওয়ার্ড থাকবে, এক বা একাধিক ওয়ার্ড থাকবে। তাহলে হি ইজ আইদার ম্যাড অর হি হ্যাজ বিকাম আ ক্রিমিনাল। এটা দেখো একটা কোঅর্ডিনেটিং ক্লোজ, অর্থাৎ হি ইজ ম্যাড, এটা কোঅর্ডিনেট ক্লোজ, আর একটা হচ্ছে হি হ্যাজ বিকাম এ ক্রিমিনাল, এটাও কোঅর্ডিনেট ক্লোজ। এই দুটোকে লিঙ্ক করেছে কে, আইদার অর, এই কথাটা। তাহলে আইদার অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এবার নাইদার নট দিয়ে একটা দেখাই, দেখো নাইদার নট, হ্যাঁ আইদার অর, নাইদার নট, এগুলো সবই কোঅর্ডিনেটিং কনজাংশন। একটা নাইদার নট দিয়ে দেখা যাক কিভাবে নাইদার নট দিয়ে হয়। ভালো করে দেখো, হি ইজ নাইদার অবটেন্স সাকসেস, হি neither obtains success, he is neither obtain success nor deserves it, এখানে একটা জিনিস লক্ষ্য করো, হি অবটেন সাকসেস, এটা একটা কোঅর্ডিনেট ক্লোজ, হি অবটেন সাকসেস, কারণ কি সাবজেক্ট আছে, এটা ফাইনাইট ভার্ব। আর একটা হচ্ছে হি ডিজার্ভস ইট, যেহেতু সেম সাবজেক্ট তাই আমি এখানে আর হি লিখিনি। এই দুটো কোঅর্ডিনেট ক্লোজকে লিঙ্ক করছে নাইদার নর, তাহলে এই নাইদার নর হবে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর হি অবটেন সাকসেস আর হি ডিজার্ভস ইট এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা কোঅর্ডিনেট ক্লোজ। এবং এই সেন্টেন্সটা অবশ্যই ডাবল সেন্টেন্স, কারণ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। আমি আগেই বলেছি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকলে ডাবল সেন্টেন্স, আর দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকলে মাল্টিপল সেন্টেন্স। ওকে, তো আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো নট অনলি, আর একটা এক্সাম্পল দিচ্ছি নট অনলি দিয়ে, দেখো নট অনলি বাট অলসো দিয়ে, হ্যাঁ কোঅর্ডিনেট কনজাংশন কিভাবে হচ্ছে, নট অনলি বাট অলসো। হি ইজ নট অনলি এ নেব বাট অলসো এ ফুল, he is not only a knave but also a fool। এখানে কি বললে দেখো, হি ইজ নট অনলি এ নেব বাট অলসো এ ফুল, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুটো কি কি, একটা হচ্ছে হি ইজ এ নেব এবং হি ইজ আ ফুল, হি ইজ আ নেব অ্যান্ড হি ইজ আ ফুল। এই দুটোকে দেখো কে লিঙ্ক করলো, নট অনলি বাট অলসো, অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কারণ কি, কারণ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে লিঙ্ক করেছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে, একটা হচ্ছে হি ইজ আ নেব আর একটা হচ্ছে হি ইজ আ ফুল। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা কোঅর্ডিনেট ক্লোজকে লিঙ্ক করেছে নট অনলি বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয় না, কারণ যখন আমি দুটো কোঅর্ডিনেট ক্লোজকে লিঙ্ক করব তখন আমাকে একটা লিঙ্কার দরকার, এবং যে ওয়ার্ডটা লিঙ্ক করবে সেটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কারণ কি, কারণ ক্লোজগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, ক্লোজগুলো কোঅর্ডিনেট ক্লোজ হওয়ার জন্য লিঙ্কারটা হয়ে গেল কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে ভিউয়ার, তাহলে আমি যেটা বলতে চাইলাম যে কোঅর্ডিনেট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এ কাউরির উপর নির্ভরশীল নয়, এ নিজে নিজেই উচ্চারিত হয়, নিজে নিজেই অর্থ প্রকাশ করে, এবং দুটো কোঅর্ডিনেট ক্লোজ বা দুইয়ের বেশি কোঅর্ডিনেট ক্লোজ যখন লিঙ্ক করা হবে তখন যে শব্দটা লিঙ্ক করবে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং কম্পাউন্ড সেন্টেন্সে মিনিমাম দুটো কোঅর্ডিনেট ক্লোজ থাকবে। আরেকটা তোমাদেরকে আইডিয়া দিলাম, সেটা হচ্ছে ডাবল সেন্টেন্স কি আর মাল্টিপল সেন্টেন্স কি। ডাবল সেন্টেন্স হচ্ছে একটা বাক্যে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে তখন সেটা ডাবল সেন্টেন্স, আর যখন দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে তখন হচ্ছে মাল্টিপল সেন্টেন্স। ওকে ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।